আসার কথা রেমেলা, খাচ্ছি আমরা এখানে মিক্স রাইস আর ভেটকি মশালা। তারপরে ক্লাবে গিয়ে শুরু হয়ে গেল একটুখানি ঝামেলা। তো চলো আজকে এই টুকিটাকি দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটা মিনি ব্লগ শেয়ার করতে। তো যেখানে আমাদের গাড়ি রাখা থাকে সেখানেই এখন আমরা এসে গেছি, আর বাইরে হচ্ছে প্রচন্ড ঝমঝমিয়ে বৃষ্টি। তো ক্লাবে ছিল আজকে দুর্গাপুজোর মিটিং, তো সেই মিটিংটা কমপ্লিট করার পর আমরা এসে গেছি এখন গাড়ি নিতে। ওম রয়েছে কিন্তু ওর ঠাকুমার বাড়িতে, মানে বৃষ্টি হচ্ছিল যেহেতু তাই ওর কাকা এসে নিয়ে গেছিলো। তো চলো এখন আমরা যাচ্ছি রেস্টুরেন্টে খাবার খেতে। বৃষ্টি হচ্ছিল বলেই ওকে আর ওখান থেকে আমরা নিয়ে আসিনি, আমরা ভিজে ভিজেই বেরিয়ে গেছি। মানে দেখতে পাচ্ছি যেখানে সবাই ছাতা নিয়ে ঘুরছে, গোটা রাস্তা ভিজে, সেখানে আমরা এইভাবেই বেরিয়ে গেছি। আর আমরা এখন এসে গেছি ভিভানো গ্রিলে, যেটা কিন্তু শানপুরে রয়েছে। এখানে খাবার দাবার কিন্তু কি কেমন সেটা সবটাই বলবো। তো চলো প্রথমেই আমরা এন্ট্রি করে নিয়েছি, আর এন্ট্রি করার পর দারুণ লেগেছে ভিতরটা। এখানে ডেকোরেশনটা এত সুন্দর, মানে আমি যদি আমার বান্ধবীদের সাথে আসতাম মনে হয় প্রচুর ফটো ক্লিক করতাম। আমার বর খুব একটা ফটো টটো তুলতে পছন্দ করে না, তবুও আমার অনেক ফটো তুলে দিয়েছে, আমিও ওর ফটো তুলেছি, সব কিন্তু জোর করে। তো এখন আমরা অর্ডার দেবো। তো এখানে চিকেন কড়াই, মিক্স রাইস আর আমরা ভেটকি মশলা অর্ডার করেছিলাম। তো তার আগে স্টার্টারে নিয়ে নিয়েছিলাম দেখো ফিশ ফিঙ্গার, সঙ্গে কিন্তু আমাদের আলুর এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো ফ্রি দিয়েছিল। তো যাই হোক চলো আমরা এখন স্টার্টারটা ততক্ষণ খেতে খেতে একটু ভিডিও আর ছবি তুলছিলাম। তো এখানেই যে মেয়োনিজটা দিয়েছিল আর এটার সাথে কিন্তু ফিশ ফিঙ্গারটা মারাত্মক লাগছিল। আর এই আলুর ফ্রেঞ্চ ফ্রাই তো নিজেরা খাচ্ছি, ওমের জন্য নিয়ে যাব না, ওমের জন্য আমরা প্যাক করিয়ে নিয়েছি। তো যাই হোক চলো খাওয়াটা স্টার্ট করি। ফিশ ফিঙ্গারটা কিন্তু খুব সুন্দর খেতে ছিল, সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাই আর কি বলবো, অ্যাকচুয়ালি তো আলু ভাজার কি লাগবে, যেমন লাগে। তো যাই হোক চলো রেস্টুরেন্ট একবার তোমাদের রেস্টুরেন্টের লুকটা দেখাই, কতটা সুন্দর দেখতে। বিশেষ করে এই যে আমাদের ব্যাকে যে সোফার গেট আপটা রয়েছে ভীষণ ভালো লাগছিল, ওখানে গিয়ে আমি ছবিও তুলেছি। তো দেখো আমাদের মিক্স রাইস, ভেটকি মশালা আর এখানে আমাদের চিকেন কড়াইও এসে গেছে। তো আমরা কিন্তু এত খাবার খেতে পারিনি, তো দেখা যাক চলো খাওয়া স্টার্ট করা যাক। এখানে কিন্তু আমরা সার্ভ করে নিয়েছি রাইস, আর এখানে ভেটকি মশলা দিয়েই খাওয়া স্টার্ট করলাম। আর এই প্রথম কিন্তু রেস্টুরেন্টে ফিশের আইটেম আমি মানে টেস্ট করলাম। অ্যাকচুয়ালি আমি চিকেন খুব ভালোবাসি, তো যেখানেই যাই চিকেন নাহলে মাটনটাই অর্ডার করা হয়, বাট এই ফার্স্ট টাইম ভেটকি অর্ডার করলাম। তো ভীষণ ভালো লাগলো রাইসের সাথে খেতে। আর ওখানের কি বলবো, ভেটকি মাছের প্রচুর রকম ভ্যারাইটিও ছিল, তো আমরা এটাই অর্ডার করি। তো চলো আসলে বিষয়টা হলো মিটিং শেষ হয়েছে দুপুর 2টোর সময়, মানে ওমের যেহেতু সানডে ক্লাস থাকে দুপুর 12টা দিয়ে, তো ওকে ডান্স ক্লাসে দিয়ে এসে আমরা চলে গেছিলাম সেটা মিটিংয়ে। তো সেখানে মিটিং শেষে তো 2টো বেজে গেছে, তো কখন রান্না করবো আর কখন কি, আর ওম ডান্স ক্লাসে যাওয়ার আগে চান করে খেয়ে গেছিলো, সেই জন্য ওকে নিয়ে চাপ ছিল না, ও ওখানেই রয়ে গেছিলো। তো সেই কারণেই আমরা আজকে রেস্টুরেন্টে খেতে চলে এসেছি দুজন মিলে। তো এই যে রেস্টুরেন্টটা ভিভানো গ্রিল, ভীষণ সুন্দর রেস্টুরেন্টটা, চাইলে তোমরা আসতেই পারো। আর আমরা এদিকে আসার পর 2টো পথ ছিল, একটা হলো কোনা হাই রোড দিয়ে, একটা হলো কলকাতার রাস্তা হয়ে। তো আমরা কলকাতার রাস্তা হয়ে বাড়ি ফিরছি, পুরো ভিজে চান হয়ে বাড়ি এসেছি। আর চান হয়ে বাড়ি আসার পরই ওমকে নিয়ে এসেছি, মানে বলতে পারো দুপুর 2টো থেকে ওই 4টে 5টা অবধি ওর ঠাম্মির বাড়িতেই ছিল। আজকে এই প্রথম মনে এতক্ষণ ওইখানে ছিল, কোনো দিনই থাকে না এতক্ষণ। তো যাই হোক রাস্তাঘাটের অবস্থা দেখো। আর এদিক দিয়ে আমি তোমাদের একটুখানি ভিক্টোরিয়া মেমোরিয়ালটা দেখাবার চেষ্টা করছিলাম, যেটা আমি দেখতে পাচ্ছিলাম। তারপরেই যে এসপ্ল্যানেড হয়ে এখন চলে যাবো সিধে বাড়িতে। তো আমার ব্লগগুলো কেমন লাগছে তোমাদের, ভালো লাগলে কিন্তু একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো তারপর বর বললো না আমি একটা হেলমেট নেবো, তো চলে এসেছি আমরা এখন ওয়েলিংটনে। তো ওয়েলিংটনে এসে ও একটা ওর গাড়ির ম্যাচ করে হেলমেট খুঁজছিল, বাট পেলো না। এই কালার কম্বিনেশনটা তবু একটু অন্যরকম লাগছিলো বলে এটাই নেওয়া হলো ফাইনালি। তো চলো এটা এখন প্যাক করিয়ে নেওয়া যাক, আর তারপর সোজা বাড়িতে যাব। আর ঘরে এসে ফ্রিজ থেকে স্প্রাইট বের করে এরকম একটা জলজিরা গুলে খেয়ে নিয়েছি, কারণ এত যে উল্টোপাল্টা খেয়েছি সেটা তো হজম করতে হবে না, কি বলো। আর তারপরে কিন্তু ওম চলে এসেছিলো সন্ধ্যেবেলায় বাড়িতে, তারপর ওর আইটেমগুলোকে সার্ভ করে দিলাম, ও খেয়ে নিল। আর সঙ্গে আবার এত বড় একটা চিপসের প্যাকেট নিয়ে এসে হাজির হয়েছিল। তো চলো ব্লগটা ভালো হলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো সবাইকে টাটা, আসছি নেক্সট।